আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ভারত সরকার নতুন একটি নিয়ম জারি করেছেন। সেই নিয়মটি কি? এই নিয়ম জারি করার ফলে বা এই নিয়ম ভঙ্গ করার ফলে বাংলাদেশি নাগরিকরা কি অসুবিধায় পড়তে পারেন? নতুন এই নিয়মের পরেও আপনারা কোন কোন পদ্ধতি অবলম্বন করে ভারতে চিকিৎসা নিয়ে আসলে ঝামেলায় পড়বেন না, বিপদে পড়বেন না বা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবেন? আজকে আমি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব। মেডিকেল ভিসার ক্ষেত্রে জারি করা নতুন নিয়ম সম্পর্কে ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে বাংলাদেশে অবস্থিত সকল ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আলোকে। আর এই একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে কি বলছে প্রথমে আমরা সেটা একটু দেখে নেব। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে গুরুত্বপূর্ণ নোটিশটি প্রদান করা হয়েছে সেখানে বলা হচ্ছে মেডিকেল ভিসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতে এফআরআরও বা ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসের অনুমতি প্রয়োজন। এফআরআরও অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার কারণ হতে পারে। এই বিজ্ঞপ্তি থেকে আমরা জানলাম এখন যারা ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন, আবেদন করার সময় আপনারা যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা যে হাসপাতালের আপনাকে দেখাবেন বা আপনার রোগীকে দেখাবেন বলে আপনি আবেদন করবেন, ভিসাতে কিন্তু এই স্পেসিফিকভাবে হাসপাতালের নাম লেখা থাকবে, উল্লেখ থাকবে। আপনাকে ভারতে গিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিতে হবে বা ওই ডাক্তারের কাছেই চিকিৎসা নিতে হবে। এবং কোনো কারণে যদি আপনার ভারতে গিয়ে হাসপাতাল বা ডাক্তার পরিবর্তন করতে হয় তাহলে ওই হাসপাতালের নিকটস্থ এফআরআরও বা ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস থেকে আবেদন করতে হবে। তারপর এই আবেদনটি অনুমোদনের পর আপনি হাসপাতাল বা ডাক্তার পরিবর্তন করতে পারবেন। আর আপনি সেটা না করে যদি অন্য ডাক্তার দেখিয়ে আবার দেশে ফেরত আসেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ভারতীয় ভিসা আইন লঙ্ঘনের অপরাধে আপনাকে হয়তো পরবর্তীর ভিসা নাও দেওয়া হতে পারে বা আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হতে পারে। এখন যদি কোনো কারণে ইতিমধ্যেই আপনি ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন অন্য ডাক্তারের বা অন্য হাসপাতালে, এখন দেশে ফিরেও এসেছেন, তাহলে কি হবে? তাহলে আপনার জন্য তিনটি বিষয় হতে পারে। নাম্বার 1, আপনি হয়তো আবার ভারতীয় ভিসার জন্য আবেদন করলেন নতুন কোনো মেডিকেল বা নতুন কোনো হাসপাতাল বা নতুন কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা পূর্বের ভিসাতে যে ডাক্তারের বা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই হাসপাতালের সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কিন্তু কোনো কিছুই আপনার তারা খেয়াল করলো না, দেখলো না, আপনাকে যথারীতি আবার পুনরায় ভিসা দিয়ে দিল। এটা হতে পারে। নাম্বার 2, হতে পারে যে আপনি বারবার ভিসার জন্য আবেদন করবেন কিন্তু আপনাকে আর কখনোই ভিসা দেওয়া হবে না। ইতিমধ্যে আমার এক দর্শক তার অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তিনি অন্য হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন, এখন তিনি 3 বার পরপর ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু তার আর ভিসা দেওয়া হচ্ছে না। 3 নম্বর যেটা হতে পারে যে আপনি হয়তো দেশে আসলেন, এসে পুনরায় যখন ভিসার জন্য আবেদন করবেন তখন দেখা গেল আপনাকে ভিসা তো দিলই না, আপনার পাসপোর্টে একটি রিফিউজড বা ব্ল্যাক লিস্টেড সিল লাগিয়ে দিল। এ বিষয়ে আমার এক দর্শক মন্তব্য করেছেন যে তার নাকি পাসপোর্টের একটি পৃষ্ঠাতে ব্ল্যাক লিস্টেড উল্লেখ করে সিল দিয়ে দেওয়া হয়েছে, ফলে ওই ব্যক্তি কিন্তু আর কখনোই ভারতীয় ভিসা পাবেন না। যদিও আমি দর্শকের কাছ থেকে ওই পাসপোর্টের ওই পৃষ্ঠার ছবিটা চেয়েছিলাম আমাকে ইমেল করতে, এখনও আমি পাইনি। যদি পাই তাহলে হয়তো তার গুরুত্বপূর্ণ বা তার যে ব্যক্তিগত তথ্য আছে সেগুলো হাইড করে আপনাদেরকে দেখাতে পারবো যে কেমনভাবে ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে বা কেমন সিল পাসপোর্টে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে যদি কেউ এমন সিল পেয়ে থাকেন আপনারা আমাদেরকে কমেন্টসে লিখুন, আমার ইমেইলে আপনাদের তথ্য জানান, আমি চেষ্টা করব এই বিষয়ে অন্যদেরকে সচেতন করতে। অন্যদিকে এখন যারা মেডিকেল ভিসা পেয়েছেন, ভারতে যাবেন পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে ভারতে চিকিৎসা নিচ্ছেন, হতে পারে ওই হাসপাতালেই বা অন্য হাসপাতালে, তাহলে আপনাদের করণীয় কী? প্রথমত আপনারা চেষ্টা করবেন যে হাসপাতালে বা যে ডাক্তারের কাছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে চিকিৎসা নিতে। যদি কোনো কারণে হাসপাতাল বা ডাক্তার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা নিয়ম মেনে এফআরআরও থেকে নতুন করে আবেদন করে এই আবেদনপত্রটি অনুমোদন করিয়ে অন্য হাসপাতাল বা ডাক্তারে দেখাবেন, চিকিৎসা নেবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই। আবার যদি এমন হয় যে আপনি এফআরআরওতে রেজিস্ট্রেশনের ঝামেলায় নিতে চাচ্ছেন না বা এফআরআরওতে আবেদন করেছেন কিন্তু কোনো কারণে আপনার আবেদনটা অনুমোদন হয়নি,
তখন যেটা করবেন আপনারা, যে ডাক্তার বা যে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে নামমাত্র বা শুধুমাত্র আউটডোরে হলেও দেখিয়ে আসবেন, যেন একটা পেপারস থাকে যেটা প্রুফ হিসাবে পরবর্তীতে দেখাতে পারেন যে হ্যাঁ ওখানে আপনি দেখিয়েছিলেন। কিন্তু মূল চিকিৎসা নেবেন আপনার যে ডাক্তার ভালো, যে হাসপাতাল ভালো, যেখানে আপনি চিকিৎসা নিতে চান সেখানেই। অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি যে হাসপাতাল বা যে ডাক্তারকে দেখাবেন সেখানকার আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন না ভিসা করার আগে, বা কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারেননি। তখন কিন্তু অনেকেই করে কি, অন্য কোনো আনকোরা হাসপাতাল বা অখ্যাত হাসপাতাল বা যেখানে খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করেন। পরবর্তীতে ভারতে গিয়ে নিজের পছন্দের বা যার কাছে চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন বলে মনে করছেন সেখানেই চিকিৎসা নেন বা সেই হাসপাতালে চিকিৎসা নেন। এক্ষেত্রে আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট যারা নেওয়া, যে হাসপাতালের নেওয়া, সেখানে ডাক্তার দেখাবেন শুধু আউটডোরে নামমাত্র প্রুফ হিসাবে রাখার জন্যে, বাট মূল চিকিৎসা নেবেন আপনি যার কাছে বা যে হাসপাতালে চিকিৎসা নিতে যান সেখানে। 3 নাম্বার এবং সহজ উপায় হচ্ছে আপনি চিকিৎসা নেবার জন্যে মেডিকেল ভিসা না করে ট্যুরিস্ট ভিসা করবেন এবং ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে আবার দেশে ফেরত আসবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ উল্লেখ করব বা দেখাবো যে কিভাবে আপনারা ট্যুরিস্ট ভিসায় ভারতে চিকিৎসা নেবেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে চিকিৎসা নেওয়া যাবে কি না, গেলে কোন কোন ধরনের চিকিৎসা নিতে পারবেন, বা আইনগত কোনো জটিলতা আছে কি না, বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই বিষয়ে কী বলছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে কমেন্টসে আপনাদের মন্তব্য লিখতে পারেন, লাইক করে, ফলো করে বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত, প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।